নিচে বুঝতে পারলে কি আর এখানে তোমাদের অত কথা শুনি। ঠাকুমা আগের মঙ্গলবার ইউডিআই কার্ড করতে গিয়েছিল, হয়নি, বলছে পেশেন্টকে নিয়ে আসতে হবে তবে ইউডিআই কার্ড হবে। ঠাকুমা এখন ইউডিআই কার্ড যেখানে হচ্ছে ওখানে লাইনে দাঁড়িয়ে আছে। রেণুকা আর ঠাকুমা চলে গেছে, আমি আর প্রীতি টোটোয় বসে আছি, দুজনকে দেখতে পাচ্ছ। সকাল 9টার সময় আমরা বেরিয়েছি, তমলুক পৌঁছাতে পৌঁছাতে আমাদের 11টা বেজে গেছে। আর ঠাকুমা লাইনে দাঁড়িয়েছে, শীতকাল, সকাল সকাল বার হতে হয়েছে। আর প্রচুর ভিড় হয়েছে ইউআইডি কার্ডের জন্য, লোক অনেক আছে। আমি গেছিলাম ঠাকুমার কাছে, আবার চলে এসেছি এখানে ক্যামেরা করে দেওয়ার জন্য। এখন তমলুক হাসপাতাল এসেছি ইউডিআই কার্ড করতে। কেন এসেছি সব বলবো তোমাদেরকে, দেখতে থাকো ভিডিও। 5 বছর আগে যখন প্রতিবন্ধী কার্ড করতে এসেছিলাম তখন হাসপাতালটা অনেক ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে হাসপাতালটা। আমরা তমলুক আসছি কিন্তু গাড়ি পার্কিং করতে দিচ্ছে না, আমাদেরকে থাকতে দিচ্ছে না, খেটাচ্ছি গরুর মতন। মানে একটা সিস্টেম নেই কিছু, একটা মানুষ প্রতিবন্ধী মানুষকে এসে দাঁড়াবে তার মতনও সুযোগ সুবিধা নেই এখানে। লাইনে দাঁড়িয়ে আছে, কাগজটা জমা দিচ্ছে। আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, একটা মহিলা সিকিউরিটি গার্ড আমাদেরকে কি উল্টা পাল্টা কথা বলছে তোমরা প্রতিবন্ধীকে নিয়ে আসছো, কোথায় রাখবে না রাখবে আমরা জানি না, আমাদেরকে কি বকছে, গালাগালি করছে। ওখানে অবস্থা আমাদের পুরো খারাপ করে দিয়েছে। বাড়ি থেকে আসার সময় আমরা হুইল চেয়ার সঙ্গে করে নিয়ে আসিনি, আমরা তো এমনি চলে এসেছি। আমরা জানি যে ডাক্তার দেখে কাগজ করে দেবে। আর এখানে এসে ঠাকুমা লাইনে গেছে, আর আমরা টোটোতে এক সাইডে দাঁড়িয়ে আছে। আর একটা মেয়ে সিকিউরিটি এসে আমাদেরকে গালাগালি করেছে, টোটোওয়ালাও ঝগড়া করেছে, বলছে যে পেশেন্টকে নামিয়ে দিয়ে এখান থেকে গাড়ি সরিয়ে নিতে। তো বলছে পেশেন্টকে তো সরিয়ে নেবো, তো কোথায় রাখবো, একটা জায়গা ঠিক করে দাও তাহলে রেখে দেবো। ও সিকিউরিটি বলছে আমরা জানি না কোথায় রাখবা না রাখবা, কিন্তু এখানে গাড়ি টাড়ি কোনো রাখা যাবে না, পেশেন্টও ওইখানে থাকবে না। টোটাল সাইড করে রাখা হয়েছে বাইরের দিকে। ওখানে একটা পুলিশ অফিসার এসে জিজ্ঞাসা করছে এখানে টোটো রাখা যাবে না। তো টোটোওয়ালা দাদা বলছে স্যার প্রতিবন্ধী মানুষ আছে, বাড়ি থেকে হুইল চেয়ার আনা হয়নি, হুইল চেয়ার নিয়ে আসলে তো রাখা যাবে, কিভাবে রাখবো। তো অফিসার বললো যে ঠিক আছে কোনো ব্যাপার নেই। আর আমি এদিকে চলে এসেছি ঠাকুর। রেশন কার্ড সব ঠিক আছে, খালি ওইটাই। আরে ঠিক আছে বলতে কি, এইটাই আগে বাচ্চার জন্ম সার্টিফিকেট হয় না, আগে রেশন কার্ড হয়। ওই যে আইডি কার্ড যেটা হবে তার এক্ষুনি কোথাও কম্পিউটারে আবেদন করে সেই কার্ড বের করে ওকে আবার দিয়ে আসতে হবে। সেটা ভুল, মনে করছি নাম রাজীব নাম, অন্য নাম লেখা আছে। ওখানে ফর্ম ফিল আপ হয়ে গেছে, বর্ত সই করতে পারে না, টিপ দেওয়া হয়ে গেছে। আর আমাদেরকে আউটডোরে পাঠিয়েছে। এখানে ঠাকুমার লাইনে দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ কত লোকজন আছে লাইনে। এখানে টিকিট কাটতে হবে, তারপরে উপরে যেতে হবে 4 তলায়, ওখানে যাই পেশেন্টকে দেখাতে হবে। ওখানে ডাক্তার আছে, ওখান থেকে দেখিয়ে তারপরে আবার কোথায় যেতে হবে জানি না। ঠাকুমা রেণুকা উপরকে যাচ্ছে 4 তলা বিল্ডিং এ, কেমন করে আমাকে নিয়ে যাবে। আর আমি আর প্রীতি বসে আছি টোটোয়, টোটো দাদাও আছে। আর এখানে প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ। রেণুকা আমাকে 4 তলা বিল্ডিং এ কোলে করে নিয়ে যাচ্ছে। কেন? আমরা হুইল চেয়ার আনিনি, তোমরা জানো। আর এখানে হুইল চেয়ারের ব্যবস্থা আমরা জানি আছে, কিন্তু এখানেও হুইল চেয়ারের ব্যবস্থা নেই। আর ঠাকুমা তোমরা জানো ক্যামেরা করতে পারে না। রেণুকা আমাকে নিয়েছে এবং কষ্ট করে ক্যামেরা করছে ভিডিও, শুধু তোমাদেরকে তুলে ধরার জন্য। আর এখানে চারদিকে প্রচুর লোকজন রয়েছে এবং সিকিউরিটি গার্ড রয়েছে। তোমরা জানো সরকারি হাসপাতালে অনেক নিয়ম আছে, ক্যামেরা করা অনেক স্টাফের ব্যাপার আছে। আর রেণুকা তাও কষ্ট করে ক্যামেরা করছে। তোমরা ভিডিওগুলো দেখো আমরা অনেক কষ্ট করে তোমাদের সামনে ভিডিও তুলে ধরি। এবং লিফটের সামনে প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ, 3-4টা লিফট রয়েছে। আর লিফটে একজন দাদা রয়েছে, ওই দাদা আমাকে দেখে বলছে তোমরা একটু দাঁড়াও, এত কষ্ট করছো বা বুশ করে দাও। বলছে এত শক্ততে বুশ করা যাবে না, কেন তোমরা যেন ঘাও হয়ে যাবে, তার জন্য দাদাটা বলছে একটু দাঁড়াও। দাদাটা আমাদেরকে তুলে দিয়েছে, দাদাটা খুব ভালো। আমরা লিফটে করে যাচ্ছি, ওখানে গেলাম, ডাক্তার বলছে এখানে হবে না, তোমরা ইমার্জেন্সিতে চলে যাও, ওইখানে তোমাদের ডাক্তার রয়েছে। আমরা এখন ইমার্জেন্সিতে টোটো হয়ে যাচ্ছি বসে।
তোমরা দেখতে পাচ্ছ। কলে করে লিফটে করে বরকে এত কষ্ট করে 4 তলায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানে বললো যে এখানে ডাক্তার নেই, এমার্জেন্সিতে চলে যাও। শুনে খুব খারাপ লাগলো। আবার টোটো বললো দাদা এখন নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে এমার্জেন্সিতে, এখন যাই দেখি সেখানেও ডাক্তার আছে কি নাই। আর ঘুরতে ঘুরতে ভাল লাগছে না, শুধু এধার নয় ওধার, ওধার নয় এধার, শুধু ঘুরেই যাচ্ছি। আর রেণুকা আমাকে কোলে করে এধার ওধার নিয়ে যাচ্ছে। রেণুকারও আর শরীরটা ভাল লাগছে না, হাত পা কাঁপছে। শুধু এত একটা মহিলা মানুষ এত ঘোরা বা কোলে করে অনেক কষ্ট হয়ে যায়, তোমরা জানো। এত কষ্ট করে তাও রেণুকা, আমি আর প্রীতি, ঠাকুমা, রেণুকা বসে আছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন ইমার্জেন্সির দিকে আগে চলছি। আর ইমার্জেন্সি দেখতে পাচ্ছ কত মানুষ বসে আছে, কত পেশেন্ট এসেছে। ইমার্জেন্সি পেশেন্ট শুধু আসছে আর বাড়াচ্ছে, আর সব মানুষ বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর অ্যাম্বুলেন্স শুধু ঢুকতেই আছে। আর ইমার্জেন্সিতে ওখানে ডাক্তার অনেকক্ষণ পর অপেক্ষা করার পরে আসছে। ওইখানে ইমার্জেন্সি বেডে আমি শুয়ে পড়েছি, ডাক্তার দেখে নিয়েছি। আমাদের হাসপাতালে কাজ মেটাবা হয়ে গিয়েছে, সব হয়ে গেছে। কার্ডটার এবারে বলছে 15 দিন পর অনলাইনে কার্ডটা বার করে নিতে, আর পিওনের মাধ্যমে আরেকটা কার্ড আসবে। আর আমরা এখন কাজ মিটিয়ে এখন টোটোয় হয়ে যাচ্ছি। টোটো দাদাকে বলছিলাম আমাদের 12টার মধ্যে কাজ হয়ে যাবে, কিন্তু এখানেই তমলুকে কাজ মেটাতে আমাদের 2টো বেজে গেছে। তা খাওয়া দাওয়া নেই, সকালে সেই খেয়ে আসছিলাম, শুধু এদিকে ঘুরতে ওদিকে ঘুরতে টাইম চলে গেছে। আর ডাক্তার দেখছে 1টার সময়, দেখার পরে কাগজ টাগজ করতে আরও টাইম লেগেছে। এখন তমলুকের রেল লাইন ক্রস করছি, তোমরা দেখতে পাচ্ছ। যারা যারা তমলুক হাসপাতালে এসেছো তারা জানো যে রেল লাইন ক্রস করে তমলুক হাসপাতাল যেতে হয়। আর এখানে পোস্ট অফিসের গাড়িটা চলে যাচ্ছে। রাস্তায় প্রচুর ভেজাল, আজকে অতিরিক্ত ভেজাল। আর সাইডের দুদিকে দেখতে পাচ্ছ, এইটা করে দিয়েছে, অনেক ভালো হয়েছে। আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো।